কুম্ভের মেলা, ভারতীয় হিন্দু হয়ে কুম্ভের মেলার ব্যাপারে জানে না এরকম খুব কম মানুষই হবে। আর এবার ছিল মহাকুম্ভ। 144 বছর পর পর এই কুম্ভ আসে। ভগবানের কৃপায় যারা যারা এবার এই কুম্ভ যেতে পেরেছে ওরা সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত, কারণ ওদের নেক্সট 2 প্রজন্ম আর এই মহাকুম্ভ পাবে না। আবার 144 বছর পর এই মহাকুম্ভ আসবে। ভগবান চেয়েছিল বলেই আমরা হয়তো আসতে পেরেছি। त्रिवेणी संगम में महाकुंभ 2025 हर हर महादेव। এটা হলো চঙ্গি চড়াই মোড়। এখান থেকে সঙ্গম প্রায় 3 কিলোমিটার। আমাদের এই সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হবে। এখানে এখন মানে এবারের মহাকুম্ভের ব্যাপারে কেই না জানে। এই ইন্টারনেটের যুগে ওটা কি আর লুকিয়ে থাকবে? আর প্রয়াগরাজে হচ্ছে এবার মহাকুম্ভ। আমাদের মহাকুম্ভের জার্নি জানতে হলে ভিডিওটা দেখতে হবে কিন্তু শেষ অবধি। তো আমরা মহাকুম্ভে চলেই এলাম। মানে আমরা যে কিভাবে এসেছি এই মহাকুম্ভে সেটা একটা ডিফারেন্ট লং স্টোরি। ওকে, বাট ফাইনালি উই আর হিয়ার, দ্যাটস ম্যাটার মোস্ট। ভগবান চেয়েছে তাই আমরা হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরাও মহাকুম্ভ 2025 এ চলে এসেছি। যাচ্ছি এখন সঙ্গম ঘাটের দিকে, আর প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে আরো। আর কুম্ভ মেলা তো তোমরা অনেকেই জানো যে প্রত্যেক 3 বছর পর হয়, ওটাকে বলে কুম্ভ। আর 6 বছর পর যেটা হয় সেটা হলো আর্থ কুম্ভ। আর 12 বছর যেটা হয় ওটা হলো পূর্ণ কুম্ভ। আর 12 বার যখন কুম্ভ হয় মানে 144 বছর পর ওটাকে বলা হয় মহাকুম্ভ। এবার সেই মহাকুম্ভ আর আমরাও ওই মহাকুম্ভের একটা পার্ট হতে পেরে নিজেদের বিশাল লাকি মনে করছি। আর রিয়েলি ভগবান চেয়েছে বলেই আমরা হয়তো আসতে পেরেছি। আমরা কিন্তু নর্মাল দিনেই গেছিলাম, তাও ভিড় যে খুবই ভিড় ছিল ওই দিনও, মানে প্রচন্ড ভিড় ছিল। তো বুঝতেই পারছি স্পেশাল স্নানের দিনগুলোতে কতটা ভিড় হতে পারে। আর এখানে সবথেকে যেটা ভালো লাগলো, আমরা তো অনেক ইয়াং এজে গেছি ঠিক আছে, বাট অনেক এজেড লোক মানে তারা যে গেছে, মানে এটা দেখে আমার খুব ভালো লাগলো। এজেড লোক অতটা 3 কিলোমিটার মানে মেন রোড থেকে অলমোস্ট 3 কিলোমিটার সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য 3 কিলোমিটার হাঁটতে হবে। আর এই বয়স্ক লোকগুলো মানে কষ্ট করে লাঠি হাতে নিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, সেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। মানে ওই আস্থা বিশ্বাসের ওপর যে মানুষ কত কিছু করতে পারে সেটাই কুম্ভে এসে খুব ভালোভাবে আমরা বুঝতে পারলাম। এই প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলাতে কী করে আসতে হবে এটা সবাই জানে, আর বিভিন্ন রকম ওয়েতে এখানে আসা যাচ্ছে। তাও তোমরা ইজিয়েস্ট ওয়ে যেটা বা কনভিনিয়েন্ট ইজিয়েস্ট ওয়ে হলো যে কোনো ইন্ডিয়ার যে কোনো মেন সিটির থেকে ট্রেন ধরে তোমরা প্রয়াগরাজ স্টেশনে আসতে পারো। প্রয়াগরাজ স্টেশন থেকে নর্মাল ডেতে মানে যেদিন কোনো স্পেশাল তিথি নেই সেই দিনগুলোতে অটো অ্যাভেলেবেল রয়েছে। আর যেদিন স্পেশাল স্নানের দিনগুলো রয়েছে ওই দিনগুলোতে মেন স্টেশন থেকে এই সঙ্গম ঘাট পর্যন্তই হেঁটে হেঁটে আসতে হচ্ছে মানুষকে। একটা একটা করে গেট পার করে আমরা চলে আসলাম মেন সঙ্গম দুয়ারে। এখান থেকে এটাই হলো ত্রিবেণী সঙ্গম যাওয়ার মেন দুয়ারটা। ফাইনালি অসংখ্য ভক্তগণের মতো আমরাও হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গম ঘাটে। আর এখানে দেখতেই পাচ্ছ যে নর্মাল দিনেও স্নান করার কতটা ভিড় ছিল। মানে এই জায়গাটা দাঁড়িয়ে ভিডিও করাটা না সত্যিই খুব ডিফিকাল্ট ছিল। মানে জাস্ট 2 সেকেন্ডের জন্য হয়তো ঠিক করে দাঁড়াতে পারছিলাম না, এত ভিড় ছিল আর এত মানুষ ধাক্কাধাক্কি করছিল এই জায়গাটা বিশেষ করে। বাট তাও যেন এখানে পৌঁছানোর পর যেন মনে হলো কোথাও না কোথাও আমাদের উদ্দেশ্যটা সফল হয়েছে আর মনটা যেন শান্ত হয়ে গেল। খুব মানে এই ফিলিংসটা যে কীরকম ছিল না সেটা বলে বোঝানো যাবে না, বাট একটা সিরিয়াসলি এটা অন্য একটা ধরনের ফিলিংস ছিল।
আর কি, ভোলে বাবার নাম করে আমরাও চলে গেলাম সঙ্গমে ডুব দিতে। আর সত্যি কথা বলতে আমি লাইফে কোনো দিনও ডুব দিয়ে চান করিনি, আমি সুইমিং জানি না। বাট ওই দিন আমার বর বললো জাস্ট আমার উপর বিশ্বাস রাখ আর চল আমার হাত ধরে স্নান করতে। আমিও ওর কথা শুনে ওর হাত ধরে চলে গেলাম স্নান করতে। আর সত্যি মানে লাইফে ফার্স্ট টাইম ডুব দিলাম, তাও আবার মহাকুম্ভের সময় ত্রিবেণী সঙ্গমে। এটা যেন মনে হচ্ছে আমার লাইফের ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট। আর ডুব দেওয়ার পর মনে হলো আমি যেন একটা শান্তি পেলাম, আর সেটা একটা আলাদাই পজিটিভ ফিলিংস। কুম্ভে ডুব দিয়ে স্নান করে কতটা পাপ মুক্তি হয় বা জীবনে এখন পর্যন্ত কতটা এমন পাপ করেছি যার জন্য পাপ মুক্তির প্রয়োজন আছে এইসব আমি জানি না। বাট ওই কুম্ভে স্নান করে না একটা পজিটিভ ফিলিংস হলো, ভীষণ পজিটিভ সেই ফিলিংসটা, আর খুব ভালো লাগছে। হয়তো আমার মতো সবাই এই পজিটিভ ফিলিংসটার জন্যই এত দূর দূরান্ত থেকে ছুটে ছুটে যাচ্ছিল কুম্ভে স্নান করার জন্য। আজকে নর্মাল দিন, কোনো মহাস্নান না, বাট স্টিল খুব ভিড়। আমাদের এখন স্নান টান সব কিছু ডান, আমরা তিলক করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো মহাকুম্ভে স্নান করার পর আমরা এখন যাচ্ছি সাধুদের আখড়ার উদ্দেশ্যে। আর এই সাধুদের আখড়াগুলো কিন্তু ছিল নদীর ওপারে, মানে আমরা এপারে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি, এখন আমরা ওপারে যাব। আর এই ওপারে যাওয়ার জন্য কিন্তু অস্থায়ীভাবে প্রচুর পিপা পুল তৈরি করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। আর এই পিপা পুলগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, আর মানে এইগুলোতেই হেঁটে যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স। পিপা পুলে হেঁটে গঙ্গার এই পার থেকে যমুনার ওই পারে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। গভর্নমেন্টের তরফ থেকে এটা দারুণ একটা ইনিশিয়েটিভ, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হলো তোমরা যেই পিপা পুল দিয়ে যাবে ওই পিপা পুল দিয়ে রিটার্ন করা যায় না। আর অনেক সময় শুধু যাওয়ার পিপা পুলগুলো ওপেন থাকে, রিটার্ন করতে হয় টোটালি অন্য রুট ধরে। সো যাওয়ার আগে তোমাদের যদি হাঁটতে কষ্ট হয় তাহলে যাওয়ার আগেই কিন্তু পিপা পুলের ব্যাপারে জেনে নেবে আজকে কোনগুলো খোলা আছে কোনগুলো খোলা নেই। আমরা আবার আমাদের এই পারে রিটার্ন করলাম, মানে যে পার থেকে আমাদের হোটেলের দিকে যেতে হবে। সো যেই দুয়ারটা দিয়ে আমরা এসছিলাম, এবার একটা আমরা অন্য রুট ধরে যাচ্ছি। সো এখানেও দেখতে পারো প্রচুর ভিড়, খুব সুন্দর করে সাজানো গেটগুলো, বাট প্রচুর ভিড় এখানটায়ও। তখন অলমোস্ট দুপুর 3:30 বা 4টে, বাট ভিড় তখনও পুরো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো কিছু কিছু বাবাজি, অ্যাকচুয়ালি যাদের বাবাজি বলা হয়, ওদের একটা প্রসেশন চলছিল, ওরা যাচ্ছিল, ওদের কিছু মেবি কোনো অনুষ্ঠান ছিল বা সামথিং লাইক দ্যাট। তো এরা যাচ্ছিল আর আমরা তখন রিটার্ন করছিলাম। অনেক বড় একটা প্রসেশন যাচ্ছিল, আর তার সাথে মানে প্রচুর লোক খুব ভালোভাবে চেয়ার আপ করছিল। আমরাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম, দেখতে ভালোই লাগছিল। এবার তোমরাও দেখো কত বড় প্রসেশন যাচ্ছে। আরেকটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে, আমরা লাইফে প্রথমবার লাঙ্গারে খেলাম। আর এটা টোটালি ফ্রি ছিল, কোনো রকম ডোনেশন বা চার্জেস কিছুই নেই। আর খাবারগুলো খুবই সিম্পল ছিল বাট খুব টেস্টি ছিল। বাট এনি হাউ ওই টাইমে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিওটা আমাদের নেওয়া হয়নি। অলমোস্ট 20 কিলোমিটার হাঁটার পর আমরা এই হাতে টানা গাড়িটা পেলাম চুঙ্গি মোড় যাওয়ার জন্য। অলমোস্ট 20 কিলোমিটার হাঁটার পর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো হোটেলে গিয়ে কোনো রকমভাবে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি ডিনার করার টাইম হয়ে গেছে। তো ডিনার করার জন্য আমরা চুঙ্গি মোড়ে এসেছি, আর কোথায় ডিনার করলাম তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকেই কুম্ভ মেলা স্টার্ট হয়। তো দেখতে পাচ্ছ রাত্রিবেলাও কতটা ভিড়। তো আজকে আমরা ডিনার করছি নিউ শান্তি রেস্টুরেন্ট থেকে। তো এটা পুরো ভেজ রেস্টুরেন্ট, এটা আমাদের হোটেল থেকে সামনেই। আর ইভেন চুঙ্গি মোড়টাও আমাদের হোটেল থেকে জাস্ট 2-3 মিনিটের ডিস্টেন্স। আর কুম্ভে স্নান করার পর আমরা প্রেফার করলাম ভেজ খাওয়াই। এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এটাই হলো চুঙ্গি মোড়। এই চুঙ্গি মোড় থেকেই আমাদের হোটেল 1 মিনিটের ডিস্টেন্স। আর আমরা যে হোটেলে থেকেছিলাম ওটার নাম হলো হোটেল ইয়াদুনাথ। এমনি দিনে আমি জানি না রেন্ট কেমন হবে, বাট ওই টাইমে একটু হাই ছিল, বাট
ফরচুনেটলি আমরা রুম পেয়েছি, এটাই অনেক বড় ভাগ্য। এখন রাতের বাজে 2টো আর আমাদের এই আমার কার্ড দেখে নিচ্ছে বাবা। হবে না আমার কার্ড দেখে নিয়েছে এরা। Uno is on. গুমফুম নেই এদিকে টায়ার্ড আমরা বলতে পারছি না। উনো খেলতে হবে। After walking of 15 kilometer. 17. Okay, 17 kilometer. Legs are hurting but not Still there's an adrenal rush in our body. ওদের লাস্ট কার্ডটা দেখিয়ে দিই লোভ লাগানোর জন্য। চলো চলো দেখি কে যেতে। চলো ডে 2 মর্নিং। আমরা সকাল ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। এখানে অ্যাকচুয়ালি সাইট সিনে আমরা কটা মন্দির এই ভিজিট করবো। আর আরেকবার ইচ্ছা আছে সঙ্গমের ওখানে যাওয়ার, দেখা যাক কি হয়। অনেকটা হাঁটতে কালকে মেনলি চান করা নিয়ে আর মানে মেনলি ওটাকে এক্সপ্লোর করা নিয়ে একটু আমি বিজি ছিলাম। তো আজকে গিয়ে একটু ফটো তুলে নিতে হবে না, আর কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, এখন আমরা যাচ্ছি কিছু টুকটাক সাইট সিন করতে, তোমাদের সাথেও শেয়ার করব। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। টিল নাও দেখতে থাকো। আমরা চলে এসেছি আলোপ্পি দেবী মাতার মন্দিরে। এটা একটা শক্তিপীঠ। এটা আমাদের হোটেল থেকে ওই 200 মিটার। মেন এন্ট্রান্স এই দিক দিয়ে। আগের দিন রাত্রিবেলায় আমরা প্ল্যান করে নিয়েছিলাম সকালে উঠে আমরা এই দেবীর মন্দিরে পুজো দিতে আসবো। তো সেই মতো আমরা সকাল একদম উঠে চান করে চলে আসলাম মাতার মন্দিরে পুজো দিতে। আলাপ্পি মাতার মন্দির কিন্তু খুব জাগ্রত একটি মন্দির, আর এটি হলো আরেকটি শক্তিপীঠ। চুঙ্গি মোড় থেকে এটি ওয়াকিং ডিস্টেন্স হলো ওই 5 মিনিটের মতো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে মাতাকে পুজো দেওয়ার একটা মানে ডালি ওরা সাজিয়ে রেখেছে। তো এখান থেকেই আমরা একটা ডালি নিলাম। এই তো আমরা যাচ্ছি মায়ের পুজো দিতে। সকাল আসে, ভিড়টাও নেই, দেখো কোনো লাইন নেই। আরেকটা শক্তিপীঠে আমরা পুজো দিচ্ছি, তো এটা আমাদের ভাগ্য। সকাল এত সুন্দর করে পুজো দিয়ে মনটা যেন ভরে গেল। এবার আমরা যাচ্ছি বাড়ি হনুমানজি মন্দিরের উদ্দেশ্যে। আর বাড়ি হনুমানজি মন্দিরে যাওয়ার রাস্তায় পড়লে এই নলাক্ষা মন্দিরটা দেখতেই পাচ্ছ। মন্দিরটা কতটা সুন্দর, মানে দেখে না জাস্ট আমাদের খুব ভালো লাগছিলো। তো এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটোও তুললাম। আর হাঁটতে আমরা চলে আসলাম এলাহাবাদ ফোর্টের দিকটায়। এই জায়গাটা খুবই ভিড় ছিল, খুবই ক্রাউডেড, লিটলি ধাক্কাধাক্কি হচ্ছিল। আর এখানেই হলো বাড়ি হনুমানজির মন্দিরটা কি, আর পাতালপুরি মন্দির। বাট খুব ভিড় ছিল আর প্রচণ্ড লাইন ছিল। আর এই দিনে আমাদের ট্রেন ছিল, এই জন্য আমরা রিস্ক নিলাম না। আমরা দূর থেকেই এই ঠাকুরকে নমস্কার করলাম, বাট আমরা লাইনে দাঁড়াতে পারিনি খুব ভিড়ের জন্য। বাড়ি হনুমানজির মন্দিরে দর্শন করতে পারলাম না, তাই মনটা একটু খারাপ লাগছিলো। তাও আর কি করা যাবে, আমরা খুব কম টাইম নিয়ে এসেছি। তো শুভঙ্কর বললো যে ঠিক আছে চল এই টাইমটা একটু কুম্ভের যে মানে অস্থায়ী সিটিটা তৈরি হয়েছে প্রয়াগরাজে, সেটা চল একটু এক্সপ্লোর করি। তো আমরা এই পিপা পুল দিয়ে আবার ওই পারে যাচ্ছি। আর যাওয়ার টাইমে আমরা জানতাম না যে সব রিটার্ন করার সমস্ত পিপা পুল বন্ধ ছিল। রিটার্নের জন্য একটাই অপশান, আবার তোমাদের সেই শাস্তি ব্রিজ দিয়ে ব্যাক করতে হবে। তো এই যে যখন আমরা এপারে চলে আসলাম, তো আমরা এই সাধুদের আখড়াগুলো দেখতে পাচ্ছিলাম। তো প্রচুর ওখানে সাধু সন্ন্যাসী ছিল। আমরা প্রথমবার নাগা সাধুদের এত সামনে থেকে দেখতে পেয়েছি, তো ভালোই লাগলো। প্রচুর আখড়া আছে, মানে অনেক সাধু তো আমাদের ডাক ছিল কথা বলার জন্য, আশীর্বাদ করার জন্য। কিন্তু ওই দিন আমাদের রিটার্ন টিকিট থাকায় আমরা ওখানে বেশিক্ষণ স্টে করতে পারিনি। এরপর ওই পারে এসে ওখানে বাইক সার্ভিস আছে, যে বাইক সার্ভিসে করে তোমরা তোমাদের নির্দিষ্ট হোটেলের কাছে যেতে পারো। তো আমরা একটা বাইক রেন্টে নিয়ে ওখান থেকে আমরা ওই চুঙ্গি মোড় চলে গেছি। আর যাওয়ার সময় অসাধারণ ভিউটা দেখা গেছে, যে মানে কুম্ভের অস্থায়ী সিটির
এই দুপাশ থেকেই আমরা দারুণ এক ভিউ দেখলাম। এটা টপ ভিউ বলতে পারো, বাট ড্রোন দিয়ে যদি যারা নেয় ওদের তো ভিউ আরও আলাদা হয়। বাট আমরা বাইক থেকে আর ফ্লাইওভার থেকে যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। সো এটাও কিন্তু একটা অসাধারণ আর মানে আনএক্সপেক্টেড একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। মনে হয় অনেক সময় যা হয় ভালোর জন্যই হয়। ওই দিন আমরা জাস্ট একটু এক্সপ্লোর করতে গেছিলাম, বাট আমরা 15 কিলোমিটার হেঁটে নিয়েছিলাম। তারপর যেন পায়ে আর জোর ছিলই না, কিছু ভালোও লাগছিল না। তারপর অল অফ সাডেন আমরা বাইক রেন্ট করে যখন এই শাস্তি ব্রিজের ওপর থেকে কুম্ভের টেন্ট সিটির এত সুন্দর ভিউটা দেখলাম না, ওটা জাস্ট অসাম ছিল। দারুণ ভিউ এনজয় করেছি আমরা। আর এর সাথে সাথে কিন্তু আমাদের ট্রেনের টাইমটাও হয়ে আসছিল। তো আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেশি লেট করিনি, এসে ফ্রেশ হয়ে ডাইরেক্টলি আমরা লাঞ্চ করতে চলে গেছি। আমরা সেম রেস্টুরেন্টে লাঞ্চ করেছি, কারণ ডিনারের খাবারটা খুব ভালো ছিল। তো আমরা রিস্ক নিলাম না, এখানেই খেয়ে নিলাম। লাঞ্চ শেষ করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা যেদিন রিটার্ন করছিলাম তার পরের দিনই ছিল একটা মহাস্নানের তিথি, তাই জন্য আমরা বেশি রিস্ক নিলাম না যদি বাই চান্স রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এটা হলো প্রয়াগরাজ স্টেশনের অস্থায়ী ওয়েটিং হল। যাদের ট্রেনের টিকিট কনফার্ম ছিল এই ব্যবস্থাটা তাদের জন্যই ছিল, তারা এখানে এসে বসে থাকতে পারবে। বিকজ আমরা এসে দেখলাম অনেকের ট্রেন হয়তো অনেক রাতে, বাট সকালবেলা থেকেই বসে আছে সবাই। ওই রাস্তা যে কোনো টাইমে ব্লক হয়ে যেতে পারে এই ভয়। যাই হোক, এটা খুব ভালো ব্যবস্থা ছিল। আর আমরাও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এই ওয়েটিং এরিয়াতেই বসেছিলাম। ওয়েটিং হলের ব্যবস্থাটা তো সত্যিই ভালো ছিল, তাছাড়াও ছিল নিট অ্যান্ড ক্লিন একটা স্টেশন আর খুবই ডিসিপ্লিনড। যখন যা ট্রেন আসছিল ওরা অ্যানাউন্স করে বলছিল, গাইড করছিল কোথায় দিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে। আমাদেরও ট্রেনের টাইম হয়ে গেছিলো, ওরা অ্যানাউন্স করেছিল, আমরা এসে এই ওয়েটিং এরিয়াতে বসেছিলাম। এটা স্টেশনের ভেতর, দেখো এখানে কতটা ফাঁকা আর নিট অ্যান্ড ক্লিন। সো এই ইনিশিয়েটিভটাও আমার খুব ভালো লেগেছে। বাইরে সবাইকে বসিয়েছে আর টাইম হলেই ঢুকতে দিচ্ছে। তো এটাতে স্টেশনের ভেতরও হচ্ছে না আর ক্লিনও থাকছে। তো দিস ইজ ভেরি গুড। 2 দিন এত হেঁটে আমার বউ বিশাল ডিহাইড্রেট হয়ে গেছিলো, তো আমি আর রিস্ক নিলাম না, ওকেও ওআরএস খাইয়ে দিলাম আর আমিও নিজেও খেয়ে নিলাম। এরপর আমাদের ট্রেন চলে এসেছিলো, আমরা ট্রেনে উঠে গেছি। ভগবানের কৃপায় মানে গতকালই আমাদের ট্রেনের ঠিক কনফার্ম হয়ে গেছিলো 2 টায়ার এসিতে। রিটার্নটা খুব কমফোর্টেবল হবে এটাই, আর এটাও ভগবানের ইচ্ছেতেই। যাই হোক, আমাদের রিটার্ন জার্নিও স্টার্ট হয়ে গেল। এখন মানে মহাকুম্ভে স্নান করে জানি না পাপ ধুইছি কিনা বা কতটা পাপ করেছিলাম, কিন্তু মনে স্যাটিসফ্যাকশন কিন্তু দারুণ ছিল। বসে গেলাম আর ফাইনালি আমাদের কুম্ভ জার্নি শেষ। খুব ভালো কাটলো 2 দিন। মানে যা ভেবে রেখেছিলাম অনেক কিছু ঘুরবো বা অনেক কিছু এক্সপ্লোর করবো, বাট দ্যাট মাস্ট নট পসিবল। গোল হ্যাভ বিন অ্যাচিভড। যতটা পেরেছি খুব ভালো লাগলো, ঘুরেছি। সো নাও ব্যাক টু হোম। তোমরা কারা কারা এবারের এই মহাকুম্ভে গেছো প্লিজ কমেন্ট করে জানিও, শেয়ার করো, ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা চেষ্টা করি তোমাদের ইনফরমেটিভ আর কোয়ালিটি ভিডিও প্রোভাইড করার জন্য। আর এই যে লাস্ট টাইমের মতো দেখে নাও কুম্ভনগরী, ওইটাও টপ ভিউ থেকে দেখতে পাচ্ছ যখন ট্রেনে যাচ্ছিলাম। সো ভিডিওটা ভালো লেগে থাকলে আবার বলছি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো। আর কমেন্টে হর হর মহাদেব লিখে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের দিনগুলো ভালো যাক, ভগবান সবার ভালো করুক, এটাই আশা করি। দেখা হবে পরের ভিডিওতে, পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।